الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المتين والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال النبي صلى الله عليه وسلم ولباب المسلم فسوق وقتاله كفر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشافعي दिन की सूरत वही नहीं हम लोगों के सामने रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने रास्ते पथे आकार निबी তাই বলে কি ওই পৃথিবী বারে বারে চলবি প্রতি হয়তো বাকি চলবে না তাই বলে তো মতো বসে থাকবে চলবে না আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের শেষ জুমায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন উপস্থিত করলেন আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ ওই নবীজির দুরূদ পড়ে যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দুরূদ পড়ে আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপরে দুরূদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সম্মানিত মুসলিম কেরাম আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম ঈমান ভঙ্গের কারণ কি কি কাজ করলে ঈমান ভেঙে যাবে এই বিষয়ে কি আমরা আলোচনা করতেছিলাম। চারটা আলোচনা করেছি, আজকে কি ছয়টা আলোচনা করব। তাহলে আজকের আলোচনা শেষ, সামনে সপ্তাহ থেকে মুহররম মাসের আলোচনা করা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন ইবাদত করার জন্য। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তোমরা কি করবে? আমি আল্লাহর ইবাদত করব। তাহলে আল্লাহর ইবাদত করার জন্য আমাকে পাঠালেন। আমি মুসলমান, আমি তাওহীদের কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যে পড়বে সে কি মুসলমান। তাহলে এই ঈমান আনার পরে ঈমান ভেঙে যায় কি কি কারণে আলোচনা করেছিলাম। এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সঙ্গে শিরিক করা। দুই নম্বর বান্দা ও আল্লাহর মাঝে কাউকে মাধ্যম বানানো। তিন নম্বর মুশরিকদেরকে কাফের মনে না করা। চার নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে উত্তম মনে করা। আজকে আলোচনা হচ্ছে 5 নম্বর থেকে। আল্লাহ বলেন যে দিন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা। দিন ইসলাম এটা কি? আল্লাহ বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ কি কোনো ধর্মই কি আল্লাহ কবুল করবে? তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে।
তাহলে 5 নম্বরে ঈমান ভঙ্গের কারণ যেটা দ্বীন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা। যে অনেক মুসলমান আছে রমজান মাস আসলে কি করে, যে আল্লাহ খেয়ে দেয় কেমন নাই, আমাদেরকে না খেয়ে রেখে আল্লাহ কি করবে, যে যার বাড়িতে খাবার নেই সেই তো রোজা রাখবে। আবার বাংলাদেশের টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী তিনি কি বলেছিলেন, যে হজ করতে যায় কি হবে, যে হজ করতে গেলে অনেক টাকা পয়সা রেমিডিয়েন্স এগুলো কি ঘুরে যায়, এটা একটা ব্যবসা। হজকে ব্যবসার সাথে তুলনা করলে আবার অনেক মুসলমান আছে দ্বীন ইসলামের বিষয়ে বিদ্বেষ পোষণ করে, বিভিন্ন কথা বলে ইসলামের উপরে আঘাত করে। যে দ্বীন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ঈমান কি চলে যাবে। তাহলে আল্লাহর পয়গম্বর আমাকে আপনাকে বললেন যে হে আমার উম্মতেরা, যদি তোমরা আমাকে মানো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীকে মানে সে যেন কি আল্লাহকেই মানে, আর যে ব্যক্তি নবীকে বাদ দেয়, নবীকে মানে না, সে যেন আল্লাহকেও কি ভুলে যায়। কারণ আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি তোমরা অনুসরণ করো কারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নবী হাসরের মাঠে আমার আপনার জন্য সুপারিশকারী কেউ থাকবে না। আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে, আল্লাহর পয়গম্বর দীর্ঘ সময় সেজদায় দিবে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবেন, হে পয়গম্বর আপনি আর কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে আপনি 63 বছর জিন্দেগিতে উম্মতি করে কেঁদেছেন, ইয়া তর্কে কবরের ভিতরে আমার আপনার নবী উম্মতি করে কাঁদে। এমনকি হাসরের মাঠে আমার আপনার নবী উম্মতের পাগল হবে। যে এই জন্যে নবীকে বাদ দিয়ে কোনো কিছুই করা কি অসম্ভব। তাহলে আল্লাহকে পেতে চাইলে নবীকে কি করতে হবে, বলতে হবে, নবীকে মানতে হবে। তাহলে নবী বললেন দ্বীন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ না করা। আমি মুসলমান, ইসলাম আমার বুঝে আসুক চাই না আসুক, আমার বিশ্বাস করতেই হবে। দেখেন আবু বকর সিদ্দিক, এর নাম সিদ্দিক হয়েছে ইবনে ইমিনা। আল্লাহর পয়গম্বর মিরাজ করে আসার সঙ্গে সঙ্গে বললে যে অত রাতে আমি কি আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কামা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক সূরা নাসের ভিতরে বলেন যে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে দুই ধনুক, যে আমরা কি ধনুক দিয়ে কি ছোটবেলা কি মারে, দুই ধনুক দেখা করলে সর্বাধিক নিকটে অতটুকু নিকটে আল্লাহ এবং আল্লাহর রাসূল, যে সেখানে আল্লাহর সঙ্গে আল্লাহর পয়গম্বর কি বললেন, কথা বললেন। তাহলে উম্মতের বিষয়ে কি আল্লাহর সঙ্গে কথা বলবো। তাহলে দ্বীন ইসলামের কোনো বিষয় বিদ্বেষ পোষণ করা, আমার বুঝে আসুক চাই না আসুক, আমাকে কি সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে হবে, এটাই কি ঈমান। আর যদি আবু জেহেলের লাগান বলি যে তুমি কি আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করে এসেছো, জান্নাত জাহান্নাম সব কিছুই দেখেছো, তাহলে সত্যি করে বলো বাইতুল মুকাদ্দাস এর কয়টা দরজা, কয়টা জানালা, এগুলো দেখা দেয়। তাহলে আবু জেহেল আল্লাহর রাসূলকে মানে নেই, এই জন্যে আল্লাহ রাসূলের মুখ ধরার জন্য তারা কি সবসময় তারা চিন্তা করতো কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের সামনে ইনসাল্ট করা যায়। এই চিন্তায় কি সব সময় ব্যতিব্যস্ত ছিল। আল্লাহর পয়গম্বরকে পাগল বলেছে, অথচ আল্লাহ পাক বলেন ওয়া মা আনা আলাইকুম বিমাজনুন, আমার নবী কি পাগল নয়। আমার নবীর উপর আল্লাহ কোরআন নাযিল করেছে, এই কোরআন অনুযায়ী কি আমাদের চলতে হবে।
আল্লাহর কোরআন কি অনেকে পড়তেই পারে, তাহলে আল্লাহর কোরআন কি পড়তে হবে। 6 নম্বর ঈমান ভঙ্গের যে কারণ, দিনের কোনো বিষয়ে ঠাট্টা মশকরা করা। দিনের কোনো বিষয়ে ঠাট্টা মশকরা করা, যে অনেক জায়গায় এরকম আছে, মাদ্রাসায় ছেলে মেয়ে পড়লে যায় কি বলে, আপনার বেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, এ হাফেজ হবে, আলেম হবে, এর কয় টাকা বেতন পাবে, এর কয় টাকা বেতন পাবে, এইভাবে কি হাফেজে কোরআন আলেমদের সম্বন্ধে এরা কি বলে, ঠাট্টা মশকারি করে। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। যে ব্যক্তি আলেমদেরকে ভালোবাসে সে যেন নবীকে ভালোবাসে, আর যে ব্যক্তি আলেমের সঙ্গে বিদ্বেষ পোষণ করে সে যেন আল্লাহ রসুলের সঙ্গেই কি বিদ্বেষ পোষণ করে। কারণ আল্লাহ রসুলের ইলমের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। যে আল্লাহর পয়গম্বর দিনার দিরহাম টাকা পয়সা এগুলো রেখে যায়নি, আল্লাহর পয়গম্বর কি রেখে গেছে, ফাইন্নাহুম ওয়ারিসুল ইলম, ইলম রেখে গেছে। এই ইলমের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। তাহলে দিনের কোনো বিষয়ে ঠাট্টা মশকরা করা। মনে করলেন আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের হাদিসে বলেন, খালিকুল মুশরিকিন আউফিরুল মুহা ওয়াহকুশ শারি, যে তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়িকে লম্বা করো, মুছকে খাটো করো। আপনি কোনো ব্যক্তি দাড়ি রাখছে, আপনি কি বলতেছেন যে খাজা কামনা বন্ধু তুমি দাড়ি রাখলে তোমাকে কি বুড়ো মানুষের মতো দেখা যায় না, যে তোমাকে বুড়ো বুড়ো হইতেছে। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, মান ফাতা আলিহি কান্নামা ফাতালা উলুকি, যে ব্যক্তি আমার দাড়ি আমার সুন্নতকে কন্ট্রোল করে দিল, কান্নামা ফাতালা উলুকি, সে যেন আমার গর্দানকে কেটে দিল। তাহলে আল্লাহ রাসূলের পরিচয় আঘাত দেওয়া চলবে না। এই বিষয় নিয়ে আপনি কি করলেন, ঠাট্টা মশকরা করলেন। তারপরে মনে করলেন কোনো মানুষ হজে গেছে, হজের থেকে আসার পরে আপনি কি ওই হাজী সাহেবকে ইনসানমূলক কথা বললেন, এটাও কি দিনের কোনো বিষয়ে ঠাট্টা মশকরা করা, এটা হয়ে যাবে। এই জন্যে দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরা আপনার করা যাবে না। যে আল্লাহর পয়গম্বর বলে যে তোমরা দিন ইসলামের বিষয় নিয়ে হাসি ঠাট্টা করো না। যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে চোখের ইশারা দিয়ে যদি কি করে, অপমান করে, চোখের ইশারা দিয়ে কি করলো, অপমান করলো। দেখ কি হচ্ছে, যে কি এই এত টাকার মালিক আল্লাহ কি কঠিন বানায় গেছে, অথবা কি আল্লাহ অনেক টাকার মালিক বানাচ্ছে কি গরুর গোশত খেতে পারে না। এভাবে বিভিন্ন ভাবে চোখ দিয়েও কি মানুষের কি করা, ঠাট্টা মশকরা করা, এগুলো ঠিক না। আল্লাহর পয়গম্বর যখন মদিনায় গিয়ে হাঁটতেন, মুনাফিকরা সূরা মুতাফফিফিনের ভিতরে আছে যে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ইনসান করতে, দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তিনি নাকি মুসলমানের পয়গম্বর, যেভাবে আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব। এই জন্য দিন ইসলামের কোনো বিষয় নিয়ে আমি বিদ্বেষ পোষণ করব না। 6 নম্বর, দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করব না। রমজান মাস আল্লাহ রমজান দিয়েছে, আল্লাহর হুকুম আমাকে রোজা রাখতেই হবে। আমার বাড়িতে ভাত থাক আর না থাক, যদি কোনো ব্যক্তি বলে রোজা করে, রোজা নামাজ পড়ে, অনেক কি একটা খারাপ কথা। যেভাবে মানুষরা আজকে কি ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এই ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। ইসলামের যে কোনো একটা বিষয় নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করবেন, সঙ্গে সঙ্গে আপনার ঈমান কি ভেঙে যাবে। তারপরে 7 নম্বর, কোনো কিছু অর্জন ও বর্জনের জন্য জাদু করা। কোনো কিছু অর্জন করতে যায় কি জাদু করা, যে কোনো কিছু অর্জন করতে গেলে জাদু করা এবং জাদুর উপর সন্তুষ্ট থাকা, মনে প্রাণে বিশ্বাস করা। যে টিভিতে একজন ব্যক্তি আছে, নাম মনে করতেছে না, ওই ব্যক্তি অনেক ন্যায় তার কাছে যায়, অনেক কি হিরো হিরোইন তার কাছে গেছে, যাওয়ার পরে ওই ব্যক্তি ঢাকা বসুন্ধরা ওই সিটির ভিতরে ওই ব্যক্তিটা আছে,
ওনার নাম মনে পড়তেছে না, দেশে লাইনে ওনার অ্যাডভার্টাইজ দেয়, এ বলতেছে এই ডাক্তার এমন একজন ব্যক্তি যার কাছে আপনি হাত দেখাবেন, আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই ভুলে দিবে। সবাই বলি না যে মানুষ কোনোদিন আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো বলতে পারে না, এগুলো বলতে পারে না। যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসে বলে, যদি কোনো ব্যক্তি কোনো গলদ কোনো জাদুকরকে হাত দেখালো, হাত দেখার পরে মনে প্রাণে বিশ্বাস করে নিল, সঙ্গে সঙ্গে লোকটা কি হয়ে গেল, মুশরিক হয়ে গেল, 40 দিন তার আমল আসমানে উঠবে না। তাহলে যখনই আমি কোনো কিছু অর্জনের জন্য জাদু করব, এই জাদুর উপর সন্তুষ্ট থাকবো এবং মনে প্রাণে বিশ্বাস করব, সঙ্গে সঙ্গে আমার ইমানটি ভেঙে যাবে। এরপরে 8 নম্বর, মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করা। মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করা। যে কালকে বলবো একটা মাহফিল হলো, অনেকই 7-8টা বক্তব্য, যে বক্তব্যের শুরুতেই কি ইরান আর ইসরায়েলের সম্বন্ধে কি আলোচনা। ওখানে ইরানের যে বাদশাহ আয়াতুল্লাহ খোমেনি, এরা কি মুসলমান, কিন্তু কিছু কিছু নামধারী আলেম বলতেছে এদের আকীদা ঠিক নাই, এরা শিয়া। কি ফতোয়া দিচ্ছে যে এদের আকীদা ঠিক নাই, এরা শিয়া, এদেরকে সাহায্য করা যাবে না, এদের জন্য দোয়া করা যাবে না। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, মুসলমান হওয়ার পরেই মুসলিমদের পক্ষ অবলম্বন করে যারা কথা বলবে, তাদের কাছে অনেকেই কি সন্তুষ্ট থাকে। অনেক মানুষ কি যে মনে করেন বাংলাদেশে যে সময় কি রোহিঙ্গা মুসলমানেরা কি যে সময় প্রথম কি বাংলাদেশে ঢুকে, সে সময় ওলামায়ে কেরাম কি অনেক কি মিছিল মিটিং অনেক কিছু করছে। তারপরে বাংলাদেশের কিছু মানুষ হুজুরদের খেয়া দেয় কাম নেয়, রোহিঙ্গাদেরকে আনতে হবে কেন, ওরা এত খারাপ আল্লাহ ওদেরকে শুনবেনি। এভাবে কি মুসলমান হয়ে মুসলমানের মুখে কি নির্দেশ পোষণ করা, যে মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের সাহায্য করা। দেখেন, কমপক্ষে আমি যদি ইসরায়েলে যায় যদি কি যুদ্ধ করতে নাও পারে, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে আমি তো দোয়া করতে পারবো, আল্লাহ যে ইসরায়েল নামক দেশ যারা ফিলিস্তিনে মুসলমানদেরকে মেরেছে, এরা আবার ইরানের মুসলমানদেরকে মারতেছে, আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক সারা যে রাষ্ট্র, এটা পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ এদেরকে ধূলিসাৎ আর ডিস্ট্রয় করে দেয়। এ দোয়া কি আমি মুসলমান, আমার করা দরকার। যদি আমি মনে পারি মুসলমানদেরকে ভালোবাসি, আর যদি কি ইসরায়েল মারিয়ে মেরে ফেলে একটা বেঁচে ফেলে লাভ নেই, মানুষ মরে গেলে কি খুশি। অনেক মানুষ এগুলো বলে, এগুলো বলা ঠিক না। তাহলে 8 নম্বর, মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করা। মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করা। মনে করলেন আপনি কি ধনবান, আপনি কি টাকা পয়সার মালিক, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে, আপনি টাকা পয়সার মালিক, আপনি হিন্দুকে কি করলেন, হিন্দু কোনো বাচ্চা লেখাপড়া করতে পারছে না, তাকে কি দিলেন, আপনি টাকা পয়সা দিলেন, জায়েজ আছে। তারপরে হিন্দু মহিলা অনেকে ভিক্ষা করতেছে, ভাত পায় না, তাকে বাড়িতে নিয়ে এসে আপনি কি করলেন, ভাত খাওয়ালেন, ঠিক আছে। কিন্তু এই হিন্দুদের যেদিন মেলা, ওই দিন আপনি এই মেলাকে উদযাপন করার জন্য কি করলেন, 100 টাকা চাঁদা দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইমান কি ভেঙে চলছিল হয়ে যাবে, কারণ আপনি মুসলমান, আপনি মুশরিকদের কাছে আপনি কি করলেন, সাহায্য করলেন। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যখন কোনো মানুষ কি করবে, শিরিক করবে, শিরিকের কাজে সাহায্য সহযোগিতা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। এই জন্য মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করা যাবে না। যদি আপনি সাহায্য করেন, আপনার কি ঈমান ভেঙে যাবে। 9 নম্বর, কাউকে শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মনে করা। কাউকে শরীয়তে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে মনে করা। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবীকে আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে ডাক দিলেন, ইয়াসিন। ইয়া কি? এটা হরফে নিদা। সিন মানে কি? সাইয়্যেদ। সাইয়্যেদ মানে কি? নিদা। সাইয়্যেদুল কাউনাইন, সাইয়্যেদুল বাশার, সাইয়্যেদুল ওয়ালিদাইন। যে আল্লাহ পাক পাঁচটা কথা বলে আল্লাহর রাসূলকে সম্বোধন করলেন যে আল্লাহর রাসূল এমন একটা নেতা, যে নেতার অনুসরণ আমার আপনার করতে হবে। কিন্তু এই নবীকে নেতা মনে না করে যদি কেউ বলে যে নবীর থেকে কি আব্দুল কাদের জিলানী কি বলে, অনেক মানুষ কি ইমান নষ্ট করার জন্য মারে ভাতে ধৈর্যধারী সাদা সালু গাও দিয়ে কি রাস্তাঘাটে ঘুরতেছে, দাড়ি কি শর্ট হয়ে গেছে, মাথার চুল ছটা ধরে গেছে। আপনি কি দেখেছে আপনি নবীর কথা বলবেন? এই নবী কি সব পীরের বড় পীর? এখন সময় দুপুর 1টা। বড় আর কেউ নেই। যদি কেউ এটা মনে মানে বিশ্বাস করে নবীকে বাদ দিয়া সঙ্গে সঙ্গে তার ইমান কি ভেঙে যাবে। তাহলে নবীর উপরে আর কেউ নেই। দেখেন আল্লাহর পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আসছে সব নবী কি এক পাল্লায় যদি উঠে আমার আপনার পয়গম্বর, যে পয়গম্বরের জন্য আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এই নবী কি সবার মধ্যে সরাসরি সুবহানাল্লাহ। এই জন্যে নবীকে নিচু মনে করা যাবে না যে নবী কি, নবী বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ। এ কথা যখনই বলবো সঙ্গে সঙ্গে আমার ইমান কি ভেঙে খান হয়ে যাবে। 10 নম্বর, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহর দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। জুমার দিন আপনি কি মসজিদে আসেন এলাকার মানুষকে দেখানোর জন্য যে আপনি শুধু জুমার দিন নামাজ পড়েন? কি কারণে? আপনি আল্লাহর বান্দা, নবীর উম্মত, আপনি আল্লাহর দেওয়া রিজিক খাইতেছেন সপ্তাহে 7 দিন। শুধু জুমার দিন আল্লাহর কুদরতি পায়ে আপনি সেজদা দিতেছেন। আপনি ইসলামকে মনে মানে কি মানলেন না। যদি আপনি ইসলামকে মনে প্রাণে মানেন তাহলে অবশ্যই আযান যখন কানে আসবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, প্রকৃত ইমানদার যদি হয় তার ভিতরে কম্পন সৃষ্টি হবে, জালজালা পয়দা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ হাত্তা ইযা খরাজা ইয়ামুদা ইলাইহা। আল্লাহর পয়গম্বর বলেন, আরশে আজিমের নিচে 7 জন ব্যক্তি ছায়া পাবে। 1 নম্বর ওই ব্যক্তি যার দিল মন মসজিদের সঙ্গে লটকানো থাকে, কিন্তু আমার আপনার দিল মন বাজারে লটকানো থাকে, কাজ নাই কিচ্ছু নাই, সাথী নিয়ে কি বাজারে যা বসে থাকে, 2-3 ঘন্টা আরামে গল্প গুজব করতেছে। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, আহাবুল বিলাদিল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার ভিতরে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার ভিতরে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু আজ আমরা কি বাজারে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কিন্তু মসজিদে আসতে আমার মন চায় না। আপনি মসজিদে আসতে যদি আপনার মন না চায়, আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসে বলে, যে ব্যক্তি মসজিদে বেশি বেশি যাতায়াত করে তাকে ইমানদার হওয়ার সাক্ষ্য দেয়। তাহলে হাদিস দ্বারা কি বুঝলাম? যারা বেশি বেশি মসজিদে যায় এদেরকে ইমানদার হওয়ার সাক্ষ্য দেয়, আর যারা বেশি বেশি কি মসজিদে আসে না, বাজারে পড়ে থাকে, এদেরকে কি বলবে? আল্লাহর পয়গম্বর বলে, ইমানদার তো তারা যারা আল্লাহর ঘর মসজিদে আসলে কি পায়? শান্তি পায়। মান যেরকম ব্যাগের মধ্যে শান্তি পায়, ইমানদার সেরকম মসজিদের পরিবেশে আসলে শান্তি পায়। আর মুনাফিক তারা, আল্লাহর পয়গম্বর বলে, মুনাফিক তো তারা যারা আল্লাহর ঘর মসজিদে আসলে কি করবে? ছটফট করবে যে হুজুর এত ওয়াজ করা লাগবে কে, এত বড় খুতবা দেওয়া লাগবে কে, তাড়াতাড়ি সুন্দর মোনাজাত ধরবেন, আমরা বাড়িতে চলে যাবো, ভাত খাবো। যে এইভাবে আমরা মসজিদে বেশিক্ষণ থাকতে বলে চাই। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা কি মসজিদের পরিবেশে বেশি বেশি থাকো। সাহাবায়ে কেরামের যুগে যখন আসমান যখন কালো হয়, জুড়ে যখন মেঘ ডাকে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম মসজিদে চলে যায়।
এই জন্য আমাদের ওই মসজিদের পরিবেশে আসতে হবে। যদি মসজিদ আমরা ত্যাগ করি তাহলে অবশ্যই আল্লাহ পাক এমন কি রূপ দিবে যে রূপের কথা আমাদের বাপ মায়েরা আমাদের পূর্বপুরুষেরাও কি জানে না। আমরা কিছুদিন থেকে কি মোবাইলে দেখতেছি যে কি করোনা আবার কি নতুন রূপে পৃথিবীতে আগমন করেছে, করোনা নতুন রূপে পৃথিবীতে আসছে। ভারত থেকে শুরু, এবার কি আর জ্বর সর্দি কাশ না, এবার কি শুধু মাথা ব্যথা বা ঘাড় ব্যথা এগুলো নিয়ে কি করোনা হাজির হয়েছে। এই জন্য আমরা কি আল্লাহর কাছে দোয়া করি, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী সব সময় দোয়া করতেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। দেখেন, সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও কি আল্লাহর নিয়ামত, কিন্তু আমরা মানুষ অসুস্থতা নিয়ামতকে সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, তোমরা যখন সুস্থ আছো, অসুস্থতা আসার আগেই সুস্থতার নিয়ামতের কদর করো। কিন্তু আজ আমরা কি সুস্থ আছি, তারপরেও কি মসজিদে আসতেছি না। এমন সময় আসবে যে সময় কি আমি মসজিদে আসতে যাব, আমার পায়ে কাজ করবে না, আমার পায়ে কাজ করবে না, আমার ওযু ঠিক মতো থাকবে না। একবার কি পিছনের রাস্তা দিয়ে বাতাস মারা যাবে, রুকুতে যাবে, সেজদায় যাবে, কখন ওযু চলে গেল, কখন ওযু থাকলো, এই খেয়ালই থাকবে। কিন্তু আল্লাহ পাক আপনি সুস্থ রাখছে। এই সুস্থতা অবস্থায় আল্লাহকে বেশি বেশি করে যদি আমরা দেখি, দেখেন যদি কোনো মানুষ কি অফিস করে, দেখেন সরকারি যারা চাকরি করে, এরা যদি কি করে হাজিরা হয়, যে হাজিরা খাতায় যদি লাল ক্যালির দাগ না থাকে, এরা কি ওই অফিসের বসের কাছে কি প্রিয় হয়ে যায়, অফিসের বসের কাছে প্রিয় হয়ে যায়। এমনকি এর উপর লেভেলের যারা সিনিয়র আছে তাদের কাছেও কি প্রিয় হয়ে যায়। যখন 2 ঈদের সময় আসে তখন তাকে বেতন তো দেয়, অপরন্ত তাকে কি দেয়, বোনাস বেশি করে দেয়। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছে। এই সুস্থ অবস্থায় যদি আমরা বেশি বেশি মসজিদে আসি, যে সময় আমরা মসজিদে আসতে পারবো না ওই সময় আমাদের নামাজের জায়গা কি আল্লাহর কাছে কাটবে। আল্লাহ আপনার বান্দা এই জায়গায় সিজদা দিত, আল্লাহ আপনার বান্দা ওখানে রুকু করত, কিন্তু সে অসুস্থ আসতে পারে নাই, আল্লাহ তাকে তার কবুল নামাজের সওয়াব আল্লাহ আপনি দিয়ে দেন সর্বোচ্চ। সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে কি সওয়াবের কি কমতি নাই। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে চান তাকে বিগাইরি হিসাব দান করেন। আল্লাহ পাক অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত করি নাই তারা সুন্নাত করি।